ছোট মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে পরিষ্কার করাটা একটু কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি শারমিন আক্তার, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। এগুলো হচ্ছে গুমতি নদীর মাছ। তো যখন মাছগুলোকে নিয়ে আসছিল তখন কিন্তু দেখে খুব রাগ হয়ে গিয়েছিল যে আমি কখন এই মাছগুলোকে কাটবো। তো দুজন মিলে খুব সুন্দর করে কিন্তু মাছগুলোকে আমি কেটে নিলাম। তো এখন মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। তো ধোয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ এবং আটা, আর একটু ২ টুকরো লেবু আমি কেটে রসটা একটু দিয়ে দিলাম আরকি। এভাবে মাছ ধুইলে খুব পরিষ্কার হয়ে যায়। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ধুতে পারেন। যেহেতু এই মাছগুলাকে একটু ছাই দিয়ে কাটছি, তারপরে আবার এগুলো নদীর মাছ, তো খুব ভালো করেই তো ধুইতে হবে। আর যেকোনো মাছ, ছোট মাছ বলেন বা বড় মাছ, এভাবে ধুইলে কিন্তু মাছগুলা অনেক পরিষ্কার হয়ে যায়। এই তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমার মাছগুলা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গিয়েছিল। তো এখন মাছগুলাকে আমি এখন ধুয়ে খুব সুন্দর করে এখন বক্সে করে রেখে দেব। আর আজকে কিছু মাছ আমি রান্না করব। তো আজকে যে মাছগুলা রান্না করব সেগুলোকে আমি একটু বেছে নিয়েছিলাম। আজকে শিং মাছ দিয়ে একটু ঝোল করব। আর ছোট এখান থেকে একদম ছোট যে মাছগুলা আসছে ওইগুলা দিয়ে আমি আজকে একটু জলপাই দিয়ে অ্যা টক রান্না করব আরকি। তো এই টক তরকারিটা আবার আমার শাশুড়ির খুব পছন্দ। তো ভাবলাম একটু টক করি আর বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে ঝোল করি। তো এই তো মাছগুলাকে ধুয়ে খুব সুন্দর করে আমি কিন্তু বক্সে করে নিয়ে নিয়েছি। তো এগুলা রেখে এখন এই যে ছোটো মাছটাকেও আমি খুব ভালো করে ধুয়ে এখন এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। তো মাখার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা বেটে, অবশ্যই কিন্তু এগুলাকে শিলপাটায় বেটে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় অনেকে আবার ব্লেন্ড করেও দেয়, তো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে এবং লবণ, হলুদ দিয়ে মেখে আমি এখন একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ওইটাকে একটু গরম করে তারপর আমি দিয়ে দেব। এই মাছটা এভাবে রান্না করা কিন্তু একদমই সহজ, তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা সবসময় ছোটো মাছ এভাবেই রান্না করার চেষ্টা করি। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তো আপনারা কে কী বারে খান অবশ্যই কিন্তু জানাবেন। তো এই তো আর আলু দিয়ে যেটা ঝোল করব ওই মাছটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তো ওইটাকেও দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজটা লাল হয়ে আসলে এখানেও আমি মানে ছোটো মাছটাকে দিয়ে দিব। তো যখন পেঁয়াজটা লাল হয়ে আসছে তখন আমি ছোটো মাছটা দিয়ে দিলাম। আমি প্রতিদিন যা রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর ওই ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো এজন্য আমি যা রান্না করি প্রতিদিন তাই দেওয়ার চেষ্টা করি। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে মাছটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এভাবেও কিন্তু অনেকে রান্না করে, আবার অনেকে দেখা যায় যে কাঁচা মাখিয়েও রান্না করে। তবে কাঁচা মাখিয়ে একটু বড় মাছ হলে না বাসায় কেউ খেতে চায় না। তো আমরা একটু হালকা ভেজেই রান্না করি। আসলে যে যেভাবে খায় আরকি, যার কাছে যেভাবে ভালো লাগে। তো আমার ছোটো মাছের তরকারিটা কিন্তু অলরেডি হয়ে আসছে। তো আমি জলপাই এবং টমেটো দিয়ে দিলাম। তো এগুলা যখন খুব ভালো করে ফুটে আসবে না, তখন আমি আবার ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। তো এই তো চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। যেকোনো তরকারিতেই গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি গরম পানি এবং ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আমি এখন নামিয়ে নেব। তো ছোটো মাছ তরকারিটা উঠিয়ে আমি এখন ঝোলের তরকারিটা বসিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাও যখন খুব ভালো করে কষিয়ে আসবে তখন কিন্তু আমি এই যে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলা, ওই মাছগুলা এবং গরম পানি দিয়ে দেব। আমি গরম পানি দিয়ে দিয়েছি, তো এখন মাছটাও ভেজে দিয়ে দিলাম। এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আসলে শিং মাছ এভাবে একটু ঝোল করে রান্না করলে কিন্তু আসলেই খেতে অনেক ভালো লাগে। তো এই তো রান্না করতে, করতে আপনাদের সাথে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এই তো বরাবরের মতো আজকের মতো আমি আজকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।